ছুটির দিনে কিংবা রবিবারের সকালে কোন বাঙালি লুচি বা কচুরি খেতে পছন্দ করে না বলুন? এই রবিবারে আপনাদের বাড়িতে আমার বানানো এই কচুরিটা হয়ে যাক। প্রথমেই আমি রুল ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ, অল্প কিছুটা সাদা তেল আর 1 চামচ ঘি আর সামান্য চিনি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হিং। এখানে হিং খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি। এরপর ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে মেখে নেব। অন্যদিকে পুর বানানোর জন্য আমি প্রথমে 1/2 কাপ মতন ছাতু নিয়ে নিয়েছি। এখানে যবের ছাতু আমি ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হিং, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর 1 চামচ চিনি, আর দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা অল্প কিছুটা ছোলার ডাল। এরপর সব কিছুকে ভালো করে আমি মেখে নেব। ছোলার ডালটা আর ছাতুটা ভালো করে মাখা হয়ে গেছে। অন্যদিকে আমার ময়দাটাও এরকম সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আবার আমি কড়াইতে অল্প কিছুটা সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে যেই ছাতু ছোলার ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব, আর একটু শক্ত শক্ত করে নামিয়ে দেব। পুরটি জাল দিয়ে যখন এরকম কড়াইয়ের গায়ে লেগে যাবে তখন কড়াই থেকে আমি নামিয়ে নেব। আমার ওইদিকে কচুরির জন্য পুর রেডি হয়ে গেছে। এবার আমি কচুরির লেচিগুলো কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো আমি কেটেছি। এরপর ছোট ছোট বাটি করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পুর। পুরটা দিয়ে লেচির মুখটা এরকমভাবে সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে, মুড়ে দিতে হবে, যাতে পুর কোনোভাবেই বেরিয়ে না যায়। একইভাবে সবকটা কচুরিতে আমি পুরগুলো ভরে মুখ ভালো করে আটকে নিচ্ছি। এবার তো কচুরিগুলো বেলে নেওয়ার পালা। কচুরিগুলো ভালো করে তেল মাখিয়ে আলগা হাতে ভালো করে বেলে নিতে হবে। বেলার সময় বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব হালকা হাতে এরকম একটা একটা টান দিয়ে লেচিগুলো বেলবেন, দেখবেন খুব সুন্দর গোল হয়ে লেচিগুলো বেলা হচ্ছে এবং পুরও বেরোচ্ছে না। এবার কড়াইতে সাদা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার লিচিগুলো দিয়ে আমি ভেজে নেব। একটু ছাকা তেলে লুচিগুলো ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফুলছে কচুরিগুলো। কচুরির দুপিঠ এরকম লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি একটি পাত্রে। একইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। কচুরিগুলো আমি পরিবেশন করেছি নিরামিষ ছোলার ডালের সাথে। নিরামিষ ছোলার ডালের রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে।